ভূত সোনা, ঠাম্মামকে ধাপ্পা দিবি ভাবছিলি? ভালো লাগে না, তুই সবসময় বুঝে যাও কেন গো ঠাম্মা? ভূতু কোথায়? ভূতু এই তো বিক্রম কাকু, আমি এখানে। এই তো ভূতু, তুই আমার ঠিক সামনেই আছিস তাই না? এইবার আমি তোকে একটা হামি দেব। দাও দাও। ও ছোট নাতি, ওকে আদর কর, ও তোর কাছে হামি চাইছে। থ্যাংক ইউ গো বিক্রম কাকু। ও ঠাম্মা, তুমি বিক্রম কাকুকে থ্যাংক ইউ বলে দাও না গো। ও ছোট নাতি, ভূত তোকে থ্যাংক ইউ বললো রে। ওয়েলকাম। ভূত সোনা, আয় আমার কোলে আয়, আয়। এই তো, এই বাবা, এই বাবা, ওই সোনা। ও ঠাম্মা, হ্যাঁ? তোমরা সকলে আমি কত ভালোবাসো গো, কিন্তু বদ্দিদিকে ভালোবাসার কেউ নেই। কে বলেছে কেউ নেই? আছে তো। কি রে ছোট নাতি, ভূতুর বদ্দিদিকে ভালোবাসার কেউ নেই বুঝি? আমি আসি ঠাম্মা, কাজ আছে। ও ঠাম্মা, হ্যাঁ, তুমি যখনই বদ্দিদি কথা বলো তখনই কেন বিক্রম কাকু চলে যায় গো? শোন ভূতু সোনা, তুই তোর ভিতুরাম কাকুকে বল তোর বদ্দিদির বন্ধু হয়ে যেতে, তবু তোর বদ্দিদির পাশে একজন কেউ থাকবে। বন্ধু? বন্ধু কেন হতে লাগবে গো? আমি তো আছি বদ্দিদি বন্ধু। তুই তো ছোট, বন্ধু হয় সমানে সমানে, যেমন আমি আর তুই। তুমি আর আমি, আমাদের বুঝি এক বয়স? হ্যাঁ তাই তো। এই দেখ না, আমাকে কিরকম খাইয়ে দিতে হয়, জামা কাপড় পরিয়ে দিতে হয়, হাত ধরে ধরে নিয়ে যেতে হয়। তাই তো। কিন্তু বিক্রম কাকু যদি বদ্দিদি বেস্ট ফ্রেন্ড হতো তাহলে ভালো হতো। আমাকে তো কেউ দেখতে পায় না, তাই আমি কাউকে কিছু বলতেও পারি না। কিন্তু জানো, গোলচিঠিটা বদ্দিদি চোখের অপারেশনের সব টাকা নিয়ে নিয়েছে, আমি দেখেছি। সে কি রে, কি বলছিস তুই? না না, এ তো খুব খারাপ হয়েছে। হ্যাঁ গো ঠাম্মা, গোলচিঠি থেকে কত করে বকলাম, তা ওরা কিচ্ছু শুনলো না। এবার ওদেরকে পানিশমেন্ট দিতে হবে। কি পানিশমেন্ট দিই বলো তো? শোন ভূতু, এক কাজ কর, যেভাবে ঠকি ওরা টাকাটা নিয়েছে তেমনি করে ওরা যাতে সেই টাকাটা ভোগ না করতে পারে সেই ব্যবস্থা কর। আর শোন, আবার বুদ্ধি করে ম্যাজিক কর, এমন বুদ্ধি করে ম্যাজিক করবি যাতে কেউ না ভাবে যে তুই ওদের ক্ষতি করছিস, বুঝলি? ঠিক বলেছে ঠাম্মা। দাঁড়াও, এবার সকলকে মজা দেখাবো। নয়তো ধরা পড়ে যাব। তুমি বদ্দিদিকে ঠকিয়ে বদ্দিদিকে বুঝতে দেবে না? ঠিক আছে, ও মুখে মাখা, তুমি উঠো না তো প্লিজ, প্লিজ প্লিজ। থাকো তোমার মুখে, সব জানবে বদ্দিদি। দাঁড়াও। উঠছে না কেন? ওরে মিথ্যে কথা বললো, সব বলবো বদ্দিদিকে। আগে খেয়ে তো নি। বদ্দিদি, তুমি খেয়েছো? আমি তোমার খাবারটা এনে দেবো এই ঘরে। বদ্দিদি, তোমায় তো কেউ খাবার দিল না গো। না রে পাগলি, আজকে আমি খাবো নাই বলেছি, মানত করেছি বাবার জন্য পুজো দেব, যাতে বাবা ভালো হয়ে যায়। বদ্দিদি, মালজি তো কোনো অসুখ করেনি গো, মালজি তো ভালোই আছে। ওরা মিথ্যে কথা বলেছে, এটা খুব পচা। না রে ভূতু সোনা, তুই হয়তো ভুল ভাবছিস। দেখ, বাবা তো ওদের নিজের কাছের, আমাকে হয়তো মামুনি সহ্য করতে পারে না, আমি তো মামুনি নিজের মেয়ে নই, কিন্তু বাবা বাবা তো ওদের আপনজন। বাবার নামে ওরা এত বড় মিথ্যে কথা বলতে পারবে না। তুই এইটুকু একটা বাচ্চা,
কত কি বুঝবি বলতো? আর তুই আমাকে একটু বেশি ভালোবাসিস তো, তাই তোর এরকম মনে হচ্ছে। কিন্তু বড়দিদি, তোমার টাকা সাজু দিদির বোন সাজার জিনিস কিনেছে গো। আমি শুনেছি, তুমি পুরোটা ভালো করে শোনোনি। হ্যাঁ, বাবার ওষুধের সাথে সাথে হয়তো নিজের জন্য একটা সাজের জিনিস কিনে এনেছে। ও তো ছোট বল, আর বাবার ওষুধটা তো কিনেছে, এতেই আমার শান্তি। আর তুই কিন্তু দিন দিন পাকা বুড়ি হয়ে যাচ্ছিস, কত কি শুনিস, কত কি জানিস। আমার পাকা বুড়ি একটা। শোন ভূতু, এক কাজ কর, যেভাবে ঠকিয়ে ওরা টাকাটা নিয়েছে তেমনি করে ওরা যাতে সেই টাকাটা ভোগ না করতে পারে সেই ব্যবস্থা কর। আর শোন, আবার বুদ্ধি করে ম্যাজিক কর। এমন বুদ্ধি করে ম্যাজিক করবি যাতে কেউ না ভাবে যে তুই ওদের ক্ষতি করছিস। ভূতু সোনা, না সর, আমি শাড়িটা রেখে আসি। বড়দিদিকে এখন কিছু বলবো না, কলজেঠি নিজেই সব বলবে। তারাও না 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 না। এই কোথায় যাচ্ছ? আমি একটা শার্ট কিনেছিলাম তোমার জন্যই, নিজে পছন্দ করে, কিন্তু দিতে একটু লজ্জা পাচ্ছিলাম। শার্ট আমার জন্য? কই দেখি। ভালো হয়েছে। হ্যাঁ, কালারটা তো বেশ ভালোই, তবে সাইজটা একবার পরে দেখতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, ওই তো ভেতরের দিকে দেখো ওয়াশরুম আছে, তুমি একবার গিয়ে ট্রাই করো না। শার্টটা ট্রাই করার ভান একবার মৌলি রুমে যেতে হবে। বাবার নামে পুজোটা যেন ভালো ভালো দিয়ে আসতে পারি। কোথায় চললে মৌলি? কে কে? গলার আওয়াজ শুনে বুঝতে পারছো না কে? আপনি ঘরে কি করছেন? এনিওয়ে, একটা নতুন জামা পরেছিলাম, তো জামাটা কেমন লাগছে তোমাকে দেখাতে এলাম। আর তুমি না বললে তো বুঝতেই পারবো না যে কেমন লাগছে। আসলে জামাটা তোমার মেজো বোন দিয়েছিল, তো তুমি একটু ছুঁয়ে বলো না যে কেমন লাগছে। লজ্জা করে না আপনার? আপনার আমার মেজো বোনের সাথে সম্বন্ধ ঠিক হয়েছে, আপনি কেন এসেছেন এই ঘরে? বেরিয়ে যান। কেন আমার সাথে এভাবে কথা বলছেন আপনি? তাহলে কিভাবে বলবো? কি হলো গো বড়দিদি? কিসের জন্য পড়ার আবার শুনতে পেলাম? ভূতুর ম্যাজিকে আবার একটা ক্ষতি হলো তো। ভাগ্যিস আমি হালুমকে ওর কাছ থেকে সরিয়ে রেখেছি। বাবা দেখা পেতে চাস তো? একটা শর্তে তুই দেখা পেতে পারিস। কি শর্ত বলো? মেজবোনের বিয়ে, বাবার চিকিৎসা, সবকিছুর টাকা তোকে দিতে হবে। ম্যাজিক শো দেখিয়ে যা উপার্জন করবি সব টাকা তুই আমার হাতে এনে দিবি। রাজি বল? রাজি রাজি রাজি, তুমি যা বলবে রাজি।